আপনার এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে এসডিএস, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি। তো শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি তারা কিন্তু 27 তারিখে ফিল্ড অফিসার পদে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনারা সরাসরি সরাসরি বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যারা আপনার এনজিও সেক্টরে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আপনাদের এই বিজ্ঞপ্তিটা, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা তারা আমরা সনদপ্রাপ্ত। তো তাদের কর্মস্থলটা হবে এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে পটুয়াখালী এবং বরগুনা। এখানে হচ্ছে গিয়ে তাদের এই পোস্টিং দিবে। তো এখানে তাদের পদের নামটা হচ্ছে মাঠ কর্মকর্তা, 50 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো প্রশিক্ষণকালীন বেতন হবে হচ্ছে 22,000 টাকা এবং নিয়মিত বেতন হবে 27,000 টাকা। বেতন ভাতা প্রদান করা হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল কাজে অগ্রগতি সাপেক্ষে নির্ধারণ করা হবে। যারা অভিজ্ঞতা আছেন তাদের জন্য আলাদাভাবে তারা করবে। সর্বোচ্চ বয়স 35 হলে আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো বিষয়ে স্নাতক সমমান পাস হতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালানো পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এটা তারা বলে দিয়েছে। তো 50 জন মাঠ কর্মকর্তা পদে আপনার করবে, প্রকাশ করবে, নিয়োগ দিবে, এটা তারা প্রকাশ করছে। এটা তো এখানে এছাড়া অন্যান্য আরো কি কি আছে, আপনার কিভাবে কত তারিখে আবেদন করবেন সেটাও এখানে দেওয়া দিব আমরা। তো এখানে তারা দেখতেছেন শর্তাবলী, এগুলো আপনার পড়বেন। আগ্রহী প্রার্থীদের সংস্থার নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে। তো এটা কিভাবে নতুনরা আবেদন করবেন, এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে আবেদনটা দেখে নিতে পারবেন, দেখে আপনি আবেদনটা করতে পারবেন। এবং খামের উপর পদের নাম বা অন্য যারা নতুন আছেন তারা এখান থেকে ওই ভিডিওটা দেখে কিন্তু আপনারা করতে পারেন। তো এখানে তারপর হচ্ছে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম নিবন্ধন তারিখ, হ্যাঁ এগুলো সব দিতে হবে। সব দিয়ে আবেদনের আবেদনপত্রে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, মূল সনদ সত্যায়িত অনুলিপি, তারপর হচ্ছে আপনার নাগরিক সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র সংযোগ করতে হবে, এগুলো আপনি করবে। তো চাঁদপুর, এই যে চাঁদপুর, মাদারীপুর, মাদারীপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর ও মুন্সিগঞ্জ জেলা প্রার্থীদের অগ্রাধিকার বেশি পাবে, এখানে তারা উল্লেখ করে দিয়েছে। চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর ও মুন্সিগঞ্জ জেলার যারা আছেন তারা বেশি অগ্রাধিকার পাবেন। নারী নির্যাতনে তারা এক দেশে, তারা কোনো টিএ ডিএ করবে না। তারপরে এখানে তারা আবেদন পাঠাতে পারেন আপনারা, এই যে উনার বরাবর নির্বাহী পরিচালক এসএসজি কারবার, এটা আপনারা লিখবেন আবেদনের শেষ তারিখ। এবং আপনারা অনলাইনেও কিন্তু আবেদন পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। কুরিয়ার একটা অনলাইনে আপনার করে, অনলাইনে বলতে তাদের মেইলে আপনাকে দিতে হবে, এই যে রিক্রুটমেন্ট এসডি এসবিডি, এই ঠিকানায় আপনারা কিন্তু জিমেল ঠিকানায় আপনারা একটা পিডিএফ আকারে করে আপনারা করতে পারবেন, মেইল করতে পারবেন তাদেরকে। অবশ্যই পদে সাবজেক্ট লাইনে আপনার পদের নামটা লিখে দিবেন। তো চাকরি নিয়মিত অন্যান্য সুযোগ সুবিধাগুলো যেগুলো এসেছে, চাকরি নিয়মিত হলে নিয়মিত বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, কর্মী কল্যাণ তহবিল, গ্র্যাজুইটি উৎসব ভাতা, নবান্ন ভাতা, উদযাপন, এগুলা বিমা, বিভিন্ন ধরনের এই সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু পাবেন। সংস্থার মতো নীতিমালা অনুযায়ী জ্বালানি রক্ষণাবেক্ষণ প্রযোজ্য হবে, কোনো ধরনের সুপারিশ মানব সম্পদ বিভাগ। তো এটা ছিল এই বিজ্ঞপ্তিটা। এটা কিন্তু শরীয়তপুরের একটা এনজিও প্রতিষ্ঠান, হ্যাঁ, এসডিএস, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি। তো তারা কিন্তু এই মাঠ কর্মকর্তা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা 50 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।